বাংলাদেশে সমসাময়িক যত ঘটনাগুলো রয়েছে তার মধ্যে নারীদের ধর্ষণ কারণটা সব থেকে বড়। অর্থাৎ ইদানিং বাংলাদেশে ধর্ষণের পরিমাণ অনেক বেড়ে গিয়েছে। আমরা তো শুধু মনে করতেছি যে বাংলাদেশে শুধু ইউনূস সরকারের আমলেই ধর্ষণটা বেড়ে যাচ্ছে, আসলে বিষয়টা এমন না। ধর্ষণ পূর্বের অনেক অনেক হয়েছে, কিন্তু মিডিয়া সেগুলোকে ধামাচাপা দিয়েছে। কিন্তু এখন তো মিডিয়ার স্বাধীনতা তার ফিরে পেয়েছে, যে যার মতো যেখানে যেটা ঘটনা করতেছে সেটা প্রকাশ করতে পারছে, কেউ তো আর কারো মুখ চেপে ধরতেছে না। যাই হোক, ধর্ষণকাণ্ডে আবু তোহা আদনান বলেছেন যে মাহরম ছাড়া কোনো নারী বাড়ি যেতে পারবে না, এমনকি তার হজ করার কোনো প্রয়োজন নেই, প্রয়োজন হলে তার হজের দরকার নেই। নারীরা আড্ডাবাজি করবে, গুটিবাজি করবে, একসাথে ফুচকা খাবে, 4-5 জন ধর্ষণ করলেই সব দেশ কি শুধু ছেলেদের? এরপর তিনি আরেকটি কথা বলেছেন যে আমার মনটা চায় যে আমি ছেলেগুলোকে তো শায়েস্তা করবই, মনটা চায় যে মেয়েগুলোকেই শায়েস্তা করবো। অর্থাৎ তিনি ছেলে এবং মেয়ে উভয়কেই এই জন্য শায়েস্তা করতে চেয়েছেন। তো তিনি যখন এই বক্তব্যটা দিয়েছেন, আমাদের বাংলাদেশে কিছু সেকুলার নারীবাদীরা রয়েছে, তারা আবু তোহা আদনানের পেছনে খুব লেগেছেন এবং তাকে যে কত অশ্লীল ভাষায় কথাবার্তা বলছে, যাই হোক সেগুলো রমজান মাসে আর না বলি। তবে বিষয়টা হচ্ছে যে নারী ধর্ষণের জন্য কি সবসময় কি ছেলেরাই কি দায়ী? এবং কোনো নারী যদি ধর্ষিত যদি হয়, তাহলে বিচার কি অবশ্যই কি ছেলেরাই কি সবসময় শাস্তি পাওয়ার যোগ্য? আসুন দেখুন, প্রথমত হচ্ছে যে স্বাধীনতা। স্বাধীনতা জিনিসটা কি? স্বাধীনতা মানে এই না যে আপনি যখন ইচ্ছে যা ইচ্ছে তাই করবেন। স্বাধীনতা মানে এই না যে আপনি ইচ্ছা মতো কোনো প্রকাশ করবেন। স্বাধীনতা মানে এই না যে আপনি অন্যের যে একটা সমঝোতা, একটা অভ্যাস বা অন্যের যে অধিকার সেটা আপনি খর্ব করবেন। এখন আপনার কাছে যদি স্বাধীনতা মানে মনে হয় যে এটাই, যে আপনি ইচ্ছা মতো ড্রেস পরবেন, ইচ্ছা মতো যা ইচ্ছা তাই কিছু করবেন, তাহলে একজন সাধারণ, যদি আমি একজন মুসলিম হিসেবে নিজেকে বলি যে আমারও এটা অধিকার রয়েছে যে রাস্তায় যদি বেহায়াভাবে বা যেসব মেয়েরা বা যেসব ছেলেরা অশ্লীলতা ছড়ায়, যেসব নারীরা ছেলেদেরকে বেহায়াপনা করায়, তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। ছেলেরা রেপিস্ট হলে খুব দোষ, মানে ছেলেরা হচ্ছে সবসময় সব জায়গায় ছেলেরা দোষী। একটা মেয়ে যদি কোথায় শ্লীলতা আনি হয়, সব জায়গায় ছেলে দোষ। আবার একটা মেয়ে তার ইচ্ছা অনুযায়ী যদি কোনো ছেলের সাথে সেক্স করে, কয়েকদিন পর যদি ওই ছেলেটা মেয়েটাকে যদি বিয়ের রিফিউজ করে, তাহলে সব দোষ ছেলেটার, কারণ ছেলেটা আমাকে বিয়ে করেনি, মেয়েটা ধর্ষণ নামে তার মামলা করবে। বিয়ের প্রতিশ্রুতির জন্য কি তারা সেক্স করছে? আগে আমাদের এই বিষয়টা জানতে হবে। এরপর বাংলাদেশে বা পৃথিবীতে যদি সব থেকে যদি বেশি পাপ বা অশ্লীলতা সরানোর জন্য যদি কাউকে দায়ী করা হয়, অবশ্যই মেয়েদেরকে দায়ী করব। আপনি বলেন তো যে এই অশ্লীলতা সৃষ্টি করার জন্য সব থেকে বড় কারখানা কি? সেটা হচ্ছে পতিতালয়। কখনো কোথাও দেখছেন যে এই পতিতালয় ছেলেরা দিয়েছে? সবসময় কারা দিয়েছে? মেয়েরা। কিন্তু আপনারা সবসময় দেখবেন যে এত যে নারীবাদীরা আছে, এই মেয়েরা যে পতিতা হচ্ছে, এই পতিতালয় এই যে সর্দার, আপনি কখনো দেখতে পারবেন না যে এই পতিতালয়ের সর্দার হচ্ছে কোনো ছেলে, সবসময় মেয়ে। অর্থাৎ এই মেয়েদেরকে প্রস্টিটিউট, এই মেয়েদেরকে ব্যবসা বাড়ার জন্য সব থেকে বড় ভূমিকা পালন করতেছে এইসব নারীবাদীরাই। আর এরা আসছে হচ্ছে আমাদের পুরুষের কথা শেখার জন্য। হ্যাঁ, আমরা স্বীকার করতেছি যে আমরা পুরুষরা হচ্ছে একটা কামুস হবেন, এটা সত্যি। বা কোনো একটা মেয়েকে একটা অশ্লীলভাবে দেখলে বা তাকে পোশাক যদি ভালো মতো না দেখে ছেলেরা টিজ করে বা ধর্ষণকাণ্ড হয়, সো ছেলেরা যদি অবশ্যই যদি এক্ষেত্রে দায়ী হয়, আমরা তো অবশ্যই চাই এটার জন্য শাস্তি হোক। কিন্তু একটা মেয়ের কখনোই এটা কাম্য নয় যে সে ইচ্ছা মতো পোশাক পরবে, সে ইচ্ছা মতো যা ইচ্ছে তা ইচ্ছে করবে। আমি ধর্মীয় অনুযায়ী চলাফেরা করি, আমার অবশ্যই এটা অধিকার আছে সমাজে এখানে ওখানে যাওয়ার, সঠিক কাজের ক্ষেত্রে এখানে ওখানে চলাফেরা করার। কিন্তু একটা মেয়ের কখনোই কোনো অধিকার এটা থাকতে পারে না যে সে ইচ্ছা মতো পোশাক পরবে, সে ব্লাউজ ছাড়া সে শাড়ি পরবে, সে এমন কিছু অঙ্গভঙ্গি করবে যাতে একটা ছেলের উত্তেজনা করার জন্য দায়ী। আপনি এটার জন্য দায়ী থাকবেন। আপনি দেখেন তো
কয়টা ছেলেকে আপনি দেখবেন যে সে নোংরাভাবে রাস্তা চলাফেরা করবে? কয়টা ছেলেকে আপনি দেখবেন সে শুধু আন্ডারওয়্যার পরে সে খালি গায়ে হয়ে চলাফেরা করতে পারে? এই বর্তমান সমাজে মেয়েদের চাইতে ছেলেরা সঠিকভাবে চলাফেরা করে, কিন্তু ধর্ষণ কাণ্ডে ছেলেরা যদি দায়ী থাকে অবশ্যই ছেলেদের। কিন্তু যদি ধর্ষণ যদি না হয়, একটা মেয়ে তার শারীরিক সেক্স করবে একটা ছেলেকে দিয়ে ইউজ করবে, পরবর্তী যদি ছেলেটা মেয়েটাকে যদি বিয়ে করতে যদি রাজি না হয়, দায়ীটা হবে মেয়ে, দায়ীটা যদি ছেলেকে করা হয়, এটা তো কখনোই কোনো কাম হতে পারে না। তাই আমাদের আগে বুঝতে হবে যে আসলে স্বাধীনতা জিনিসটা কি, বা ভারসাম্য জিনিসটা কি, দেশের আইন ব্যবস্থা আপনি কি করে। আসলে আমাদের দেশের আইন ব্যবস্থা না সত্যি কথা প্রয়োগ হয় না। যারা ধর্ষক তাদেরকে সঠিকভাবে বিচারের আওতা আনা হয় না, আর যারা এই ধর্ষণের জন্য পরোক্ষভাবে দায়ী, বিশেষ করে মেয়েরা, তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন হয় না। এটা হচ্ছে একটা ফ্যামিলি মেন্টালিটি। আসলে এই ফ্যামিলিটা কিন্তু মেয়েদেরকে সঠিকভাবে শিক্ষা দেয় না। আপনি আপনার ফ্যামিলি একটা মেয়ে জাতি, আমরা তো মেয়েরা তো ছেলেদেরকে রেসপেক্ট করি, আমরা তো মেয়ে থেকেই তো আমরা চলে আসছি, আমরা মেয়েদেরকে যথেষ্ট পরিমাণ রেসপেক্ট করি। কিন্তু মেয়েরা যদি বেপর্দাভাবে চলাফেরা যদি করে, মেয়েরা যদি এখানে ওখানে বারে যায়, মদ খায়, সিগারেট খায়, তো এভাবে তো একটা দেশ ভারসাম্য হতে পারে না, বা এখানে তো সমতা হতে পারে না। সমতা তখনই হবে যখন এক ক্ষেত্রে মেয়েরা এগিয়ে, আর এক ক্ষেত্রে পুরুষ এগিয়ে, আবার অন্য ক্ষেত্রে ছেলেরা এগিয়ে, আবার অন্য ক্ষেত্রে নারী পিছিয়ে। ক্রমে, অর্থাৎ পুরো কাজের ক্ষেত্রে যদি আমরা যদি বলি যে নারী এবং পুরুষ 50-50, কিন্তু আপনি প্রত্যেকটা কাজে নারী এবং পুরুষকে 50-50 করতে পারবেন না। যদি এমন যদি করেন, তাহলে বিচারের ক্ষেত্রে যদি বলি, ছেলেদেরকে যে পরিমাণ অত্যাচার টর্চার করা হয় যে কোনো অন্যের ক্ষেত্রে, আপনি মেয়েদেরকে করতে পারবেন? মেয়েদের যদি গায়ে হাত তোলা হয়, সেটা খুব বড় ধরনের মামলা হয়ে যায়, খুব বড় ধরনের কাজ হয়ে যায়। ছেলেদেরকে উল্টো করে ঝোলানো হয়, ছেলেদেরকে ফাঁসি দেওয়া হয়, ছেলেদেরকে বিভিন্নভাবে তাদের টর্চার করা হয়, মেয়েদেরকে ওইভাবে করা হয়। মেয়েদের তো একটা ক্লাসে সাধারণভাবে যদি গায়ের টাচও যদি করা হয়, ওটাই নাকি এখন নাকি খুব বড় ধরনের একটা পাপ কাজ হয়ে যায়, ওটাও নাকি এখন খুব বড় ধরনের অপরাধ হয়ে যায়। তো আমরা তো দেখতেছি আসলে সবচেয়ে বড় জিনিসটা কি, যে পুরুষরা কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু নির্যাতনের শিকার হচ্ছে, এবং তারা কিন্তু যথেষ্ট অন্যায় কাজ করলেও তারা কিন্তু ওইভাবে শাস্তিটা পাচ্ছে। কিন্তু নারীরা কিন্তু যেভাবে এই অপকর্মগুলোর জন্য দায়ী, ওদের কিন্তু সেভাবে শিক্ষা দেওয়া হচ্ছে না। এই দেশটা সেদিন ঠিক হবে একটা ধর্ষণ কাণ্ডে বা যে কোনো কাজে যদি আপনি নারী এবং পুরুষ, অবশ্যই এটা পুরোপুরি দায়ী। যদি কেউ এক হাতে তো আর তালি বাজে না, যে কোনো খারাপ কাজে অবশ্যই দুইজনের কোনো না কোনো কম অথবা বেশি, এটা পরোক্ষ বা অথবা প্রত্যক্ষভাবে দুজনেই কেউ না কেউ দায়ী। যদি দুজনকে যদি শাস্তি যদি দেওয়া যায়, তাহলে অবশ্যই তার যদি এতটুকু যদি না যদি হতো, তাহলে ইসলাম কখনোই বলতো না যে নারীদেরকে বেপর্দাভাবে যাওয়া যাবে না। তাহলে ইসলাম কখনোই বাধা দিত না যে নারীদেরকে স্বাধীনভাবে চলাফেরা কর, নারীরা সব কিছু করতে পারবে। আপনি করেন, কিন্তু আপনি পর্দার সহিত করবেন। আপনি কেন বেপর্দাভাবে চলাফেরা করবেন? আপনি কয়টা পুরুষকে দেখেন যে বেপর্দাভাবে চলাফেরা করা? কয়টা পুরুষকে আপনি এই রাস্তায় দেখেন? আপনি দেখাতে পারবেন যে একটা পুরুষ সে খালি গায়ে ঘুরে বেড়ায়? আপনি একটা পুরুষকে দেখাতে পারবেন যে আন্ডারওয়্যার পরে ঘুরে বেড়ায়? কিন্তু আপনি এমন হাজার হাজার লক্ষ লক্ষ মেয়েদেরকে দেখতে পারবেন যারা হাঁটুর উপরে প্যান্ট পরে, তারা এমন তাদের নিজের স্তনটাকে এমনভাবে শো আপ করে, অর্থাৎ তাদের ব্রাটা এমনভাবে পরে যে সব কিছু ওপেন দেখার মতো। সো আপনাদেরকে তো এই বিষয়গুলো আগে ক্লিয়ার করতে হবে যে স্বাধীনতা যদি আপনাদের ক্ষেত্রে যদি থাকে, তাহলে পুরুষদের ক্ষেত্রে কেন নয়? তাই এই ধর্ষণ কাণ্ডে শুধু নারীদেরকে বা পুরুষদেরকে এককভাবে দেওয়া নয়, দুজনেই দায়ী, এবং যারা ধর্ষণ করবে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। কিন্তু দয়া করে শুধু পুরুষদের উপর এটার দায় দেবেন না, কারণ এক হাতে কখনো তালি বাজে না।